রাধে রাধে বন্ধুরা, হরে কৃষ্ণ। রানিস ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের নতুন ব্লগটা আমি শুরু করছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় ভীষণ ভালো আছি আর খুব ব্যস্ত আছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। যারা সাবস্ক্রাইব করে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা প্লিজ, আমি বলছি বারবার তোমাদেরকে একটু কমেন্ট করতে, প্লিজ কমেন্ট করো, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। তো চলো, আজ হচ্ছে উত্থান একাদশী। আজ সকাল সকাল উঠে গেছি, এখন 5টাও বাজেনি, 4:45 বাজে। আজ সকালের সব কাজ সেরে টিফিনটা বানাবো স্নান করে, সেই কারণে একদম সকাল সকাল উঠে গেছি। এখনো বাইরে পুরো অন্ধকার। আজ উত্থান একাদশী, ভীষণ ভালো একটা একাদশী, তোমরা সবাই খুব ভালো করে এই দিনটা কাটাও। তো আজ সকালে যে আমি ভিডিওটা করব, আজকেই তোমাদের সাথে এটা শেয়ার করব। তোমরা সবাই দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, ভিডিওটা স্কিপ করবে না, পুরোটা দেখবে। আজকে মঙ্গলবার আছে, মঙ্গলবার। আর আজকে আমার ছেলের পরীক্ষাও আছে, পিটি পরীক্ষা, ফিজিক্যাল এডুকেশন। তো চলো, ঘরের সব কাজই করতে হবে, যেহেতু এখন ভীষণ ব্যস্ত, বলছি ভিডিও করতে পারছি না। তো একদিনই একটা ভিডিও করে 2 দিন ছাড়ছি। তো এখন রান্নাঘর পরিষ্কার করব, তারপর ঘর পরিষ্কার করব, স্নান করে তারপর ভগবানের জন্য টিফিন বানাবো। ভগবানের জন্য টিফিন না, আসলে ছেলের জন্য টিফিন বানাবো, ভগবানকে ওটা ভোগ লাগিয়ে দেবো। তো চলো, কাজ বাজগুলো সারি, তোমার সঙ্গে থেকো আর দেখতে থাকো। এখন রান্নাঘরটা তো পরিষ্কার করে রেখেছিলাম রাত্রে, কিন্তু এখানে দেখো বাসনগুলো মাজা হয়নি। তো চলো বাসনগুলো আগে মেজে নিই। তো এখন রান্না করব, মানে স্নান করে উঠে রান্না করব সাবুর পোলাও। তো তার জন্য যে আমি রাত্রেবেলা সাবুটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা আগে জল ঝরিয়ে দেবো, সেটা আমার হঠাৎ মনে পড়ে গেল। তো ওটা জল ঝরিয়ে দিয়ে তারপরে বাকি সব কাজ করব। তো চলো সাবুর জলটা আগে পুরো ঝরিয়ে দিই। এই দেখো, কালকে রাতে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম। সাবু মানে মোটামুটি জল ঝরানোর মতোই হয়েছে, জল ঝরানোর কিছুই নেই। তাও যতটা জল ঝরে তাই এই ছাঁকনিটার মধ্যে ঢেলে দেবো। যেটা হওয়ার ছিল সেটাই হলো, মানে ছড়িয়ে গেল। বাকি এটা রয়েছে, এটাকেও ঢেলে দেবো। তো দেখো, পুরোটা সাবুর জল ঝরিয়ে দিয়েছি, আর তোমাদেরকে একটু দেখিয়ে দিই বাইরে কতটা অন্ধকার। দেখো বাইরে কতটা অন্ধকার, এই দেখো, আমি জানলা থেকে তোমাদের দেখাচ্ছি। এখনো বাইরের দরজা খুলিনি, এত অন্ধকার বলে দরজাটা খুলিনি, প্রচুর অন্ধকার। চলো বাসনগুলো মেজে নিই।
বাসনগুলো মাজা তো হয়ে গেল, চলো বাসনগুলোকে আগে গামলার বাসনগুলোকে নিয়ে আগে জায়গায় রেখে দিই। গামলাটা ফাঁকা হয়ে গেলে দেখতেও ভালো লাগবে, তাই না? তো চলো বাসনগুলোকে জায়গায় রেখে দিই। দেখো ফাইনালি রান্নাঘরটা পরিষ্কার হলো, আর এটা করতেই আমার 5টা থেকে 5:30 বেজে গেছে। তো চলো ঘর মুছে নিই। দেখো রাত্রেবেলা মা কালকে ঘরটা পুরো ঝাড়ু দিয়ে রেখেছে, সে কারণে আমি আর ঝাড়ু দেবো না। ঝাড়ু দিয়ে এখানে ময়লাটা রেখে দিচ্ছি, ওটাকে জাস্ট তুলে নিয়ে আর মুছে নেব। চলো ঝটপট করে কাজগুলো সেরে স্নান করে নিই। বাবা সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে চলে গেছে কুমড়োর ফুল তুলতে। দেখো আগে রোজ সকালে কটা কুমড়োর ফুল হলো সেই ইন্টারেস্ট, আর এনে সেটাকে আগে কেটে রাখবো, সেটাই হলো গিয়ে তার নিয়ম। তো চলো বাবার কাজ করুক, আর আমার এদিকে ঘরটা তো মোছা হয়ে গেছে, কিন্তু এইটা মোছা হয়নি, বারান্দাটা মুছবো। চলো ঝটপট কাজটা সেরে নিই, বাইরে দেখো সকাল হয়ে গেল। দেখো ঘর, আর এদিকে রান্নাঘর, তারপর এই জায়গাটা মুছে নিয়েছি। আজ আর উঠোন ঝাড় দেবো না, মা দেবে, আমি স্নান করে তাড়াতাড়ি রান্নাঘরে যাই। আর বাবা এদিকে সকালের সব ময়লা টয়লা চারিদিকে পরিষ্কার করে এক জায়গায় করছে। তো চলো আমি একেবারে স্নান করে তারপর আসছি, অনেকটা দেরি হয়ে গেছে, 5:45 বেজে গেছে। চলো স্নান করে আসি। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি তেল। অল্প তেল দেবো, তার কারণ এখন ভাজবো বাদাম। একটা বাদাম ভেজে নেবো। এদিকে বাদাম হচ্ছে, আর এদিকে চলো তোমাদের দেখিয়ে দিই। আলু কেটে নিলাম ডুমো ডুমো করে, আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে। লাল লাল করে বাদামটা ভেজে নেব, ভেজে তুলে নেব।
দেখো 6টা 5 বাজে, মানে আমাদের ঘড়িতে 6টা 5 মানে 6টা বাজে। তো আমি এখন ছেলেকে ডেকে নিচ্ছি। শোনা বাবু, উঠে পড়ো, আসো না, ওঠো ওঠো ওঠো। তো দেখো পোলাও একদম শেষের মুখে, আর এদিকে দুধ গরম হয়ে গেছে। আর চলো দিশানের কত দূর রেডি সেটা দেখি। দেখো দিশানের ড্রেস পরাটা হয়ে গেছে, এখন প্যান্ট পরা হয়নি। ওকে কাপে জল দিয়েছিলাম, হ্যাঁ জলটা ফিনিশ করেছে। তো চলো ওর জন্য গরম গরম দুধ নিয়ে আসি। তো দেখো টিফিনে দিয়ে দিলাম সাবুর পোলাওটা, টিফিন বক্সটা ব্যাগে ঢুকিয়ে দিই চল। আর এদিকে এখনো রেডি হচ্ছে। জলের বোতলও দিয়ে দিয়েছি, ব্যাগ রেডি। আর এদিকে দিশানো রেডি। দেবো একটু সাবুর পোলাও, না আই কার্ডটা পরে না। কেন খাবে না কেন সাবুর পোলাও? ভালো লাগছে না? তো চলো ছেলেকে নিয়ে এবার স্কুলে গাড়িতে পৌঁছে দিয়ে আসি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কাল আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। তো সবাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর ভালোবেসে অবশ্যই বলো রাধে রাধে, হরে কৃষ্ণ।